আমরা সেই বাংলা
কারণ কি জন্য হয়েছে? কারণ
বিদেশ এসেছেন, আমাকে এখানে মসজিদে আসার জন্য দাওয়াত দিয়েছেন। আমি এসেছি, জুমা পড়াইছি, আপনাদেরকে ভালো লেগেছে, আপনাদেরকে আমাকে ভালো লেগেছে, আমারও আপনাদেরকে ভালো লেগেছে, ঠিক কিনা? তখন আমি এখানে দেখেছি, ঠিক না? আমার নবীর আওলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাওয়াত দিলেন কুরবানিরা, তখন কি বললেন না, এভাবে চিঠি দিচ্ছেন, চিঠি দিতে 18,000 চিঠি মদিনায় মনোরার মধ্যে জমা হয়ে গেছে। ঠিক আছে, হে হুসাইন, জিন্দাবাদ সাধারণ তুমি আসলে কোরআন শরীফের মধ্যে আমরা তোমার হাতে আমরা সমস্ত প্রবাসী গ্রহণ করব, তোমাকে ইমাম মানব, তোমাকে ইমামে হুসাইন নবীর বংশধর হিসেবে তোমাকে আমরা স্বাগতম জানাই। তুমি আমাদের কোরআন শরীফে আমাদের বায়ান করে দেন। সুবহানাল্লাহ। সেদিকে আমি যাচ্ছি না, কথা আছে বলছি। এরপরে মৌলানা শেরের কথা, উনি হচ্ছেন পৌরীদের সন্তান। আমি বলতে চেয়েছি নবীগুলা যদি রামের ভাই আল্লাহ দত্তারে, পৌরীগুলা হচ্ছে নবীর দত্তারে বলে আল্লাহ রাসূলের দত্তারে। এমন সময়ের মধ্যে একটা হবে দল নবী সাহাবী এবং সাধারণ মানুষ, এভাবে দল হবে কয়টি? 120। কয়টি? 120। এগুলো আমাদের শুধু আমাদের নবীর দল, আমাদের নবীর উম্মতরা 120 দল। এরপরে এটা আসলের মধ্যে যায় কথা, যদি আমি এদিক থেকে না বলি, মাঝখান থেকে যদি বাংলা ভাষায় যদি চলে যায়, আপনারা কথাটা বুঝবেন না, আমার কথা বুঝাচ্ছে, এটা বুঝবেন না। সেই জন্য এদিক থেকে আসতে হবে, তার বাংলার কথা বলতে হলে মিশ্রের দুনিয়াটা স্মরণ করতে হবে, তখন তার বাংলার কথা কিছু না আসতে পারে, এগুলো কিছু না বুঝলেন। তখন আর মতন্তরে 1 লক্ষ, মতন্তরে 3,36,000, মতন্তরে 3,36,000 নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন কালে কালে তাকে তাকে ঢুকে পৃথিবী সৃষ্টি হতে, এবং আমার নবী আপনার নবী রহমতুল আলামিন নবী পৃথিবীর জমিনে দুনিয়ার মধ্যে তশরিফ আনা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর নবী রাসূল 3,36,000 নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছেন। আগমন করার পরে আমার নবী আপনার নবী রহমতুল আলামিনকে দুনিয়ার জমিনে উম্মতের কল্যাণের জন্য, উম্মতকে সুপারিশ করার জন্য, উম্মতে মুহাম্মদীকে হেদায়েত করার জন্য, উম্মতে মুহাম্মদীকে জান্নাতে যাওয়ার জন্য নূর মালা নূর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে আখির নবী হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের নবীকে খাতমান নবী, কি নবী? খাতমান নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এটা আমাদের নবী, আমাদের নবী কেউ আসবেন? কেউ আসবে? আসবে না। আল্লাহ বলেন না, আমি নবী বন্ধ করে দিয়েছি। আল্লাহ কিভাবে বন্ধ করেছেন? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? করে দিয়েছেন। আর কোনো নবী আসবে না। সেজন্য শায়ের সুন্দর করে বলেছেন, আমাদের নবী নবীদের শেষ, আমাদের নবী নবীদের শেষ। ঠিক না? আমাদের নবী সবাই বড় না, সবাই শেষ না? আমাদের নবী নবীদের শেষ, আমাদের নবী নবীদের শেষ, আসে নাই আসিবে না কেউ আর নবী, আসে নাই আসিবে না কেউ আর নবী, খতমে নবুওয়াত পৃথিবীর রওশন, খতমে নবুওয়াত জান্নাত রওশন, খতমে নবুওয়াত হ্যায় সামিয়া।
আওয়াজ আসতেছে এমন সময়ের মধ্যে আল্লাহ তাআলা বলেন হে আমার কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দীরা তোমরা সবাই সতর্ক হয়ে যাও তোমরা মাথা নিচু করে ফেলো মাথা কি করো নিচু করে ফেলো কারণ আমার ভাবুল জান্নাত মা ফাতেমা বিনতে রাসূল ফুসিলাত পার হবে এবারে বললেন সমস্ত কিয়ামতবাসী সমস্ত কিয়ামতের ময়দানে সবাই মাথা কি করলেন নিচু করে ফেললেন একথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আল্লাহর বান্দা বান্দীদেরকে কথা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দ বলে দিয়েছেন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেন এরপরে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুসিলাত করার জন্য আসতেছে এটা হলো কি হলো যে খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি শান क्या शान है क्या शान है আসলে क्या शान है রসূলের প্রতি সুবহানাল্লাহ এটা হলো রসূলের প্রতি খাতুন জান্নাত ফাতেমা শান এবং মান সুবহানাল্লাহ তখন ওই নূর জগতের মধ্যে কোথায় নূর জগতের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল কোথায় আর নূর জগতের মধ্যে আল্লাহর দরবারের মধ্যে বিবাহ হয়েছিল ওখানে বললেন হে খাতুন জান্নাত ফাতেমা ফাতেমা বিনতে রাসূল আমার মহব্বতের বন্ধু বিবি ফাতেমা তোমার জগতের মধ্যে তোমার শাদী হচ্ছে নেকাহ হচ্ছে বিবাহ হচ্ছে তোমাকে এখন মোহরানা কথা দিতে হবে সুবহানাল্লাহ এগুলো কার সাথে কথা এগুলো কার সাথে আল্লাহর সাথে কার সাথে আল্লাহর কাছে কথা কেন করবে এবারে বললেন খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আল্লাহ আমাদের কোনো মহড়া দিতে হবে না এখন আল্লাহ কেন ফাতেমা কেন মহড়া কেন আল্লাহ আমার যখন প্রয়োজন হবে আমার যখন লাগবে মহড়া তখন আমি খাতুন জান্নাত মা ফাতেমা তুমি আল্লাহ রব্বুল কারীম থেকে চেয়ে নেবা আপনি যতটা পারবেন একই একই আর বড় সাইড করলাম এখন আপনি বড় কি না আপনাদের হবে এখন আমি কি বলবেন আল্লাহ আর আপনারা এই কথা কোথায় বলেছে আল্লাহ জগতের মধ্যে বলেছে সেখানে শাদি মুবারক হয়েছেন ফাতেমা বিনতে রাসূল সুবহানাল্লাহ যখন ফুসিলাত পার হওয়ার জন্য যখন কিয়ামতের ময়দানে যখন ফুসিলাতের ঘোড়ায় আসলেন তখন খাতুন জান্নাত ফাতেমা পিছন দিকে তাকাচ্ছেন বারবার আল্লাহ বললেন হে রাসূলের বিবি ফাতেমা তুমি তাড়াতাড়ি ফুসিলাত পার হয়ে যাও আমি দেখতে চাই তুমি ফুসিলাত পার হলে আমি রব্বে করিম খুশি হয়ে যাব কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা কি আমাদের এখানে যে আমাদের মেয়েরা আমাদের সন্তানরা নাকি হইতে ফাতেমা আছে এরকম সাধারণ নাকি যাকে মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত কোন বেড়া পুরুষ দেখে নাই সুবহানাল্লাহ সেই ফাতেমা বিনতে রাসূল রাসূলের বেটি কন্যা ফাতেমা তখন বললেন আল্লাহ বললেন ফাতেমা তুমি পার হয়ে যাও ফাতেমা বললেন নয় নয় আল্লাহ হে রব্বুল কারীম আপনার সাথে আমার সাথে একটি কন্ডিশন রয়েছে সুবহানাল্লাহ আল্লাহ মালায়েকা কি আছে বড় বড় আছে একটা কথা আছে আর যারা সভাপতি হতে পারে না আমাদের বড় কথা আছে আপনার সুবহানাল্লাহ বলুন তখন আল্লাহ বললেন ফাতেমা তুমি পার হয়ে যাও না আমি পার হবে না আমার কন্ডিশন হলো আমাকে আমার নেকাম আমার গুনাহ আমার শাদী মুবারকে মোহরানা দিতে হবে সুবহানাল্লাহ আল্লাহ আমাকে আমার মোহরানা দাও আমাকে আমার মোহরানা দাও আল্লাহ বলেন হে খাতুন জান্নাত ফাতেমা তুমি
বললেন বাবা না আমি ফুসিরাত পার হবো না, ফুসিরাত বাদ দিয়ে দেন, আগে আমাকে মনে রাখে এভাবে জমা করবেন। আল্লাহ বলে দেখুন মনে রাখ কিভাবে দেবো, তুমি কি চাও আমার কাছে বলো। তখন আপনি দেখলেন না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাছে দাঁড়াই, আপনি দেখলেন না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বলেন আল্লাহ ও সৃষ্টিকর্তা রব্বে করিম, আজকে কিয়ামতের ময়দান সাজাইছো আমার উম্মতদেরকে ইমতিহানের জন্য। আজকে হিসাব হবে, আজকে হাওজে কাউসার হবে, আজকে মিজানের তোলাই মাপা হবে, আজকে ফুসিরাত পার হবে, আজকে হাশরের ময়দানে আমার আব্বা রাসূল নফসি করে উম্মতের জন্য আপনার কাছে রব্বি হামিদি বলে বলে কান্না করবে। আল্লাহ আপনি আমার কন্ডিশন হলো আমার আব্বা হুজুর জনাব মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ বরকত বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলা উম্মত আছে সকলকে আপনি আমি ফাতেমার মোহরানার সিলায় সকলকে ফুসিরাত পার করিয়ে দাও। এটা বললেন আল্লাহ মানতে পারে নাই, ফাতেমা তুমি বড় কঠিন প্রশ্ন করেছো, এভাবে কেমন হবে? নয় নয় আল্লাহ আমি মানব না, আমার মোহরা দিতে হবে, আর না হয় আমার বাবার উম্মতদেরকে ফুসিরাত পার করতে হবে। যখন কথা বলেছেন আর দেরি করে নাই, তাহলে আল্লাহ সমস্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফুসিরাত পার করে দিয়েছেন। এরপরে যখন ফুসিরাত পার হলো, এরপরে আমার হাতে জান্নাত ফাতেমা আরেকটি মহানগরী বসে আছে। আল্লাহ আপনি আমাকে বলেছেন আমি যাই চাই আপনি তাই দিবেন, তাহলে আমার আরেকটি কন্ডিশন হলো আমার বাবার উম্মতদেরকে আমি খাতনে জান্নাত ফাতেমা বিনতে রাসূল, আমি খাতনে জান্নাত ফাতেমার সাথে আমার আব্বা হুজুরের সমস্ত উম্মতদেরকে জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে দাও। ওখানে কিন্তু আল্লাহর নবী বলতেছেন হাসরের ময়দানের মধ্যে কি বলতেছেন সিজদায় পড়ে আছে। আমাকে যে কথা আমার নবী বলেছেন সেই কথা কি এখনো আসতে পারলে আসতেছি মোটামুটি আর কি। তখন কিয়ামতের ময়দানের মধ্যে তিনটি সূরা তেলাওয়াত হবে, কিন্তু মাঝখানে আমি কিছু কথা বলে যাচ্ছি না হয় সময় নেই, সেই জন্য কয়টি সূরা তেলাওয়াত হবে? তিনটি সূরা তেলাওয়াত হবে। প্রথম নাম্বার একটি সূরা তেলাওয়াত করবে, সেই নবীর নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, দাউদ নবীর কণ্ঠ এমন ছিল পৃথিবীর জমিনের মধ্যে আসমানের নিচের জমিনের উপরে এবং সারা আসমান সহ কোন কায়নাতের মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ, সুন্দর জমির সুন্দর কণ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দান করেন নাই। সুবহানাল্লাহ, এর চেয়েও বেশি মধুর কণ্ঠ দিয়েছেন একজনকে আল্লাহ বুঝাতে কণ্ঠ সুন্দর করেছেন। এর চেয়েও বেশি কণ্ঠ সুন্দর হয়েছে আমার নবী আপনার নবী আল্লাহর মুস্তাহাবিবুল্লাহ জানাব মুস্তাফা বরকত বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদের নবী সুন্দর কণ্ঠ অধিকারী করেছেন। এই দুইজনকে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর জমিনের মধ্যে সুন্দর কণ্ঠ অধিকারী করেছেন। কারণ নবী ছিল আমাদের নবী শ্রেষ্ঠ বৈভব। ওই কিয়ামতের ময়দানে দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কুরসির মধ্যে বসবে, কুরসির মধ্যে সিয়ার, কুরসির মধ্যে বসবে। আল্লাহ প্রথম আসমানে আসবে, এসে কুরসির মধ্যে বসবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সব নবী রাসূলকে ডাক দেবে। আল্লাহ জালালে ভাব নিয়ে রাখবে, এই নবী রাসূলরা, আমার পয়গম্বররা, আমার বান্দা বান্দীরা, আমার রাসূলের আখিরাতে বানানো উম্মতরা কে আসো, আসো আমার কাছে আসো, এসে আমার কাছে কি করো, বলো কাকে আসা। কেউ যাবে না। বলুন নবী রাসূল আপনি বলেছেন তো এই পাশাপাশি তিন প্রকারের মানুষ নাকি হাসরের ময়দানে সন্তুষ্ট করতে যাবে না, কেন
করে খড়া হারুন না খড়া আসে হাতার মতিবে এর কাছে আইতো নবী রাসূল ব্যাগনে হাত করবে আর নবী আল্লাহর সুবহানাল্লাহ আর এত করে মতে লাগা না কে দোষে করে লাগানো মনে হতো কোন দোষের মনে সারা কোন দোষের সাথে করে কাজে না সারা বলে পুলিশের কেন্দ্রে বেগানা মাসুমিকে সামনে দিয়ে সারা খালি নবী সুবহানাল্লাহ কে আল্লাহ হওয়াটা উৎসাহ করিও আর এক ভিডিওতে সব সময় অনন্ত আবার নির্বাচন করতে কারণ আমাদের সারা দেশে করতে হবে আজকে আসলে আমরা সব বলে প্রবলেম না হয় কাজটা করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা করে খাওয়া কি পাওয়া আর জানি নাই আল্লাহ কি হয় তো যাই হোক আল্লাহ আমাদের সাথে কথা গান কি আমরা সব সময় इस हाशरेर मैदान में तीनटे सूरज दरवाजे हुए और मित्र फजल सूरज दरवाजे हुए ये बात है हजरत दाऊद अलैहिस्सलाम दाऊद नबी दाऊद चार मित्र की तरफ से हाजरा से आया पर जो वाला इसका एरो हाजरा से तो इन्हें तो दाऊद चार की तरफ हमेशा से दी ये कुरान के तेलावत करे वो फसला सरा है আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে হে দাউদ নবী তুমি আমার কালাম শরীফ থেকে তুমি একটি সূরা তেলাওয়াত করো সেই সূরার নাম হলো সূরা ইউসুফ যেটা আল্লাহ বলেছেন সেটা বলার সঙ্গে সঙ্গে ওই সূরা ইউসুফের এবং ওই এলমের কোরআন 30 পারা এবং নূর আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবীর জিসম মুবারকের মধ্যে ঢুকিয়ে দিলেন সুবহানাল্লাহ তখন দাউদ নবী এমন সুন্দর করে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে ওই তেলাওয়াত শুনে আমাদের কথাটা রাখতেছি একটু ফাসিলে দেরি হচ্ছে এই তেলাওয়াতটা শুনে দাউদ নবীর তেলাওয়াত শুনে কিয়ামতের ময়দানের মধ্যে লক্ষায় হাজার নয় কোটি নয় অবগণিত আল্লাহর বান্দা বন্দিরা এমন ভাবে বসে যাবে এমন দেশের মধ্যে 1000 বছর পর বসে যাবে সুবহানাল্লাহ 1000 বছর এর পাশে দিন আসা কেউ হয় বলে বান্দা বলে যে ওই দিনে তারা বসে মুশকিল আপনাকে বুঝে নাই আপনি যে বছর পর মাসি বলে তো করে রামজান আমরা বলে আসলে নাই আজ রমজান हुआ आखिर इस वीडियो आपको रिपोर्ट किया आपको लगे बता दूं আর আমরা ভিডিও করলাম চলা করতে তো যাই আমি বলতে চাইছিলাম যখন দাওয়াত রাসূল ইসলাম যখন তেলাওয়াত করলেন তখন আল্লাহর বান্দা বান্দীরা এত সুন্দর কণ্ঠ শুনে জান্নাতবাসীরা এত সুন্দর কণ্ঠ শুনে